দর্শক, বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল উদ্দিন, অর্থনীতি বিভাগ, নির্বাহী ভাইস চেয়ারম্যান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA। কেমন আছেন? আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। জনাব হেলাল উদ্দিন, আমরা যেমনটা জানি বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় বাজেট আজকে প্রস্তাব করা হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে বাস্তবায়নযোগ্য হবে এই বাজেট? ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, সেটা যে কোনো বাজেট আপনি দেখবেন তার আগে এত বড় বাজেট ছিল না। ঠিক আছে, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো যে অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে মূল্যস্ফীতির যে চাপ, সেই চাপের জন্য সেটাকে কন্টেইন করার জন্য বাজারে মানে মুদ্রা সরবরাহ যেটা, মানি সাপ্লাই যেটা, সেটাকে একটু কনজারভেটিভ, সেটাকে কন্ট্রোল করা হবে। তো সেটা যদি সংযত থাকে তাহলে আপনার ধার করার যে টার্গেটটা এখানে আছে সেটা একটা সমস্যায় পড়বে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে জায়গাটা আছে সেটা যেহেতু অলরেডি স্লো হয়ে গিয়েছে, তাহলে এই রাজস্ব কালেকশনের যে টার্গেট, আমরা যদি এই বছরে আমরা দেখি যে টার্গেট থেকে যে শর্টফল আছে 95,000 কোটি টাকা, যে শর্টফল আছে সেই হিসাবে খুব কঠিন হবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা হলো নির্বাচনী ইশতেহারের দিক থেকে যে কমিটমেন্টগুলো ছিল, প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির একটা রিফ্লেকশন এই বাজারে রাখতে চাচ্ছেন। এবং পরের দিকে আভ্যন্তরীণ খাত থেকে সংগ্রহ কতটা করতে পারবে, বাহির থেকে কিন্তু প্রায় রাফলি $9 বিলিয়ন বাহির থেকে চিন্তা করছে আনার, সেটা একটা টাফ চ্যালেঞ্জ এই মুহূর্তে। এখন চ্যালেঞ্জটা গভর্নমেন্ট নিয়েছে বাস্তবায়নের দিক থেকে, শুধুমাত্র আভ্যন্তরীণ বিষয় না, এর বাইরে কিন্তু বৈশ্বিক কিছু বিষয় আছে। যেমন হরমুজ প্রণালী এসে যেভাবে আমাদেরকে চাপ দিবে, আমাদের কিন্তু ধারণা ছিল না। তো এই সব কিছু মিলে কোন জায়গায় যাবে, এবং সত্যিই আপনার প্রান্তিক মানুষের সাপোর্ট দেওয়ার জন্য যে নিরাপত্তা বেষ্টনের দিক থেকে যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অন্যান্য যে সুবিধাগুলো আছে, এগুলো অ্যাপ্রিসিয়েবল। কিন্তু প্রশ্ন হলো যে ব্যাপক হারে করতে গেলে যে অর্থায়ন দরকার, সেটা সংস্থান রাখা হয়েছে, সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আর অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে। আপনি ধার করার যে বিষয়টি বলছিলেন, অর্থমন্ত্রী বারবার একটা বিষয় উল্লেখ করেছেন যে ব্যাংকিং খাতে ঋণের বোঝা উনি কমাতে চান। উনি বলেছেন যে ঋণের বিষয়টা থেকে আস্তে আস্তে ওনারা সরে আসতে চান। এটা কি আসলে সম্ভব হবে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে? না, একটা কথা হলো আপনার যে ব্যাংকিং খাত থেকে ঋণ করলেন কি করলেন না, আপনাদের অনেক আগে দেখবেন যে অনেক বছর ধরে আমরা সঞ্চয়পত্র দিয়ে সরাসরি নিয়ে আসি। প্রশ্নটা হলো যে 17 কোটি কিংবা 18 কোটি মানুষের টোটাল যে সঞ্চয়, সেই সঞ্চয়টাই কিন্তু আপনার বিনিয়োগে যাবে। উনি বলেছেন উনি বন্ডের দিকে মনোযোগ দিতে চান। সব কিছুই কিন্তু আপনার মানুষের সঞ্চয় থেকে আসবে, বাহির থেকে যদি না আসে তাহলে ভিতরে যে আমাদের সকলের যে সঞ্চয়, সেই সঞ্চয়টা থেকে আসবে। উনি একটা কথা খুব ক্রিটিক্যাল বলেছেন যে ব্যাংকিং খাতে আস্থা ফেরানো, যেটা তো যদি আস্থা ফেরাইতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ওখানে একটা ব্যাপার আছে যে আস্থা ফিরবে যদি ওই সুদের হারের ক্ষেত্রে, যেটা আপনার যদি মানি সরবরাহ যদি আপনি খুব বেশি অ্যাগ্রেসিভলি না বাড়ান, আপনি সংযত থাকেন, তাহলে ইন্টারেস্টটা একটু বেশি থাকবে, সেটা খানিকটা আস্থা ফিরিয়ে রাখবে। কিন্তু সেটা তো আবার মানির ফ্লো যদি কম থাকে, যদি ঋণ ক্রিয়েশন কম হয়, তাহলে মানুষ যদি সুবিধাটা না পান, তাহলে এখন এটা অনেকগুলো বিষয় এখানে আছে। এবং বাহির থেকে আপনার রেমিটেন্সের ফ্লো কতটা থাকবে এবং আমাদের এক্সপোর্টের গ্রোথ কতটা হবে। কারণ বাইরে থেকে যে ডলারগুলো যখন আসে, সেটা রেমিটেন্স থেকে আসুক আর এক্সপোর্ট থেকে আসুক, সেই ডলারগুলো কিন্তু আপনার লোকাল ইকোনমিতে আপনার আমাদের সঞ্চয়ের মাধ্যমে আমানত তৈরি করে। সেই আমানতটাই ব্যাংকে আমানতের বিপরীতে কিন্তু ঋণ তৈরি করা হয়। ফলে সেগুলোর গতিধারার উপর নির্ভর করবে যে কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো। অর্থমন্ত্রী পুঁজিবাজারের বিষয়টি উল্লেখ করতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন যে বিএনপির যে সময়গুলো ছিল, এই সময়গুলোতে পুঁজিবাজারে এরকম ধস কখনো নামেনি। উনি আবার আশাবাদ ব্যক্ত করেছেন যে এই বাজেটের পর পুঁজিবাজার আবার ভালো অবস্থায় যাবে। অর্থমন্ত্রীর মধ্যে একটা কথা খুব সুন্দর করে বলেছেন, শুধু এই বাজেট বক্তৃতা না, তার আগেও, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেটা, তার ফাইন্যান্সিং হইতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে, ইকুইটি বেসড। আর ওয়ার্কিং ক্যাপিটালটা আসবে ব্যাংক থেকে, কারণ ব্যাংকে মানুষ অল্প সময়ের জন্য যে সঞ্চয় রাখে, আমানত রাখে, তার এগেনস্টে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া যাবে না। সেজন্য উনি বারবারই বলছেন যে এটাকে ইফেক্টিভ করতে হবে। ফলে রাজস্ব খাতের যে পলিসি, সেখানে অনেক বেশি কিছু করণীয় থাকে না, বাট ওনার একটা প্রতিশ্রুতি বাজেটে কিন্তু বক্তৃতায় আছে যে এই সেক্টরটাকে খুব লাইভ করা হবে, বিভিন্ন ধরনের পলিসি নেওয়া হবে। ফলে বরাদ্দের দিক থেকে স্পেসিফিক কিছু নয়, কিন্তু পলিসির দিক থেকে একটা কমিটমেন্ট আছে। এখন এটা কতটা বাস্তবায়ন হয় এবং কোন লেভেলে পলিসি নেন, সেটার উপর নির্ভর করবে কতটা। আমাদের অপেক্ষা করতে হবে আসলে এই বাজেট বাংলাদেশের অর্থনীতিকে কোথায় নিয়ে যায়। ডক্টর হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আসবার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে।